আসসালামু আলাইকুম। সুকুন এগ্রো ফার্মে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের আপডেট নিয়ে কথা বলার জন্য আসছি। আপডেট যদি বলি, তেমন কোনো আপডেট নেই। এই সপ্তাহটা খামার একদমও ভালো যায় নাই প্রোডাকশনের দিক থেকে। প্রথমে যদি বলি কোয়েলের ব্যাপারে, আপনারা জানেন কোয়েলের ডিমের পার্সেন্টেজ অনেক কমে গেছে। এখন বর্তমানে 70% আসছে, 70 থেকে 80% প্রতিদিন ডিম পাচ্ছি। বাট মাঝে মধ্যে আবার 60% চলে আসতেছে, যেমন গতকালকে 60% হয়েছে। এরপর হচ্ছে আমার জাপানিজ ব্যান্টাম পেয়ার ডিম দেওয়া শুরু করছে। আমার কোয়েলগুলোও ডিম দেওয়া শুরু করছে, কিন্তু এখানে কোনো পুরুষ কোয়েল না থাকার কারণে ডিমগুলো কোনো কাজে আসতেছে না। এই মুরগিটাও কমে ছিল, এখন ডিম দেওয়া শুরু করছে। কোচিং পেয়ারটা আবার ওটা এখানে রাখছি, নতুন সেট যখন করবো এখানে দিয়ে দিব। নতুনের মধ্যে আছে আমার এই শেরামা মেলটা। এই শেরামা মেলটা আমি কিনছিলাম, আমার একটা শেরামা ফিমেল পছন্দ হয়েছিল। ওই ফিমেলের জন্য ফিমেলটা এখনো আনা হয়নি, হয়তো কালকে পরশুর মধ্যে নিয়ে আসবো। এরপর মোটামুটি এই খাতা থেকে ভালোই ডিম পাচ্ছি। মুরগিগুলো আপনাদেরকে আবার দেখাই দিই। এটা হচ্ছে আমার সরাইল মুরগির ক্রস, এটা আমার হাজা মুরগি। এখানে একটা আছে পাহাড়ি মুরগি, এটা অনেক বড় সাইজের ডিম পারে। এটা হচ্ছে আমার মোল্লা অথবা গলা ছিল, আপনারা যেটাই বলেন। এখানে একটা আছে, এটা ঝুটিওয়ালা মুরগি, জুটিটা যদিও নাই। এদিকে একটা আছে জুটিওয়ালা, এদিকে আছে আমার সরাই। এটা সেল করে ফেলবো। আপনাদেরকে আমার পেয়ারটাও দেখাই, ওরা এখনো ডিম দিচ্ছে না। রেডিং করতেও তেমন দেখি নাই, 3-4 গেলে হয়তো ডিম দিবে। এখানে ওদের অবস্থা তেমন ভালো না, এটা তো কোয়েলের খাঁচাই, খাবার টাবার দিতে অনেক কষ্ট হয়। এই কোয়েলগুলো আমার ভালোই ডিম পারে। আপনারা যারা ঘরের মধ্যে কোয়েল পালতে চান, অল্প কোয়েল মানে কোয়েলের ডিম যারা খান, ওরা অল্প এরকম 3-4টা কোয়েল পালতে পারেন। এরকম 3টা কোয়েল পাললে ডেইলি আপনি 2টা করে ডিম পাবেন। সপ্তাহে আপনার 14-15টা, অথবা 4টা পারলে 28-30টা ডিম পাবেন সপ্তাহে। এরপর এটা তো আগের ভিডিও যারা দেখছেন তারা জানেনি, এই মেলটা আমি আনছিলাম আমার ব্রাহ্মা ফিমেলদের জন্য, আমার এক বড় ভাই থেকে। ওকে আজকেই ওদের সাথে দিছি, দেখি রেজাল্ট কেমন আছে। ওদেরকে আমি ওইখান থেকে একটা বাসা দিব, হয়তো মাঝখানেরটা দিতে পারি, কারণ ওইটা বড় আর ওরা প্রায় 4 জন আছে ফিমেল, মেল একটা, তো ওইটা মোটামুটি ওদের জন্য ভালোই হবে। সিল্কিতে আমার লাক অনেকটাই খারাপ, না ফিমেল পাচ্ছি, আর ফিমেল যা পাচ্ছি মেল হয়ে যাচ্ছে। ফিমেল থেকে তেমন ডিমও পাচ্ছি না, ওখানেও পরিষ্কার করতে হবে। আমার এখানে 2টা মেল আসছে, এই 2টা ফিমেল গুলো ছোট ছোট অনেক, এগুলো মানে মারাই যাবে মনে হয়। ফিমেল গুলো অনেক ছোট ছোট, ওদেরকে একটু চেক করে ওরা কি খাওয়া দাওয়া করতেছে না কি করতেছে বুঝতেছে না। খাওয়া দাওয়া করতেছে, শরীর অনেক ভালো, কিন্তু গ্রোথ অনেক কম। কি জন্য গ্রোথ কম ওটা বুঝতেছি না, কেউ যদি জানেন আমাকে জানাইন। সর্বশেষ আপডেট হচ্ছে আমার নতুন বাচ্চাগুলা, এগুলার ব্রুডিং শেষ, মোটামুটি সবগুলাই ভালো। এবার আমি তুষের উপর ব্রুডিং করতেছি না, আমি পেপারের উপর ব্রুডিং করতেছি। প্রতি 2 দিন পর পর এটা পরিষ্কার করে দিই, যেমন কালকেও পরিষ্কার করবো। এখানে একটা জিমাইতেছে কেন কে জানে, মা আশা করি ও এমনি জিমাইতেছে। এগুলো মোটামুটি ডিম পারছে, আপনাদেরকে তুলে দেখাবো কয়টা হয়। তো এখন কোয়েল পাখির ডিমগুলো তুলবো, দেখি কতটা ডিম পাই। তো ডিম সব তুললাম, মোটামুটি 74 পিস ডিম পাইছি। তো আমরা 70% ধরতে পারি, যেহেতু এখান থেকে 100টা থেকে সামান্য বেশি আছে, 105টা 10টা, তো 70% আমরা আশা করি ধরা যায়। এই আর কি, এই অবস্থা চলতেছে। কিভাবে সম্ভব, মানে ওদের আরো ডিম কিভাবে পাবো, অ্যাটলিস্ট 80% প্লাস কিভাবে পাবো বুঝতেছি না। কেউ যদি জানেন পদ্ধতি হেল্প করবেন অবশ্যই। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখবেন সবাই। আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।